কিছুদিন ধরে মনে মনে ভাবতেছিলাম যে গাছ লাগাবো, কিন্তু হয়ে উঠতেছিল না। অবশেষে চলে আসলাম মাটি প্রস্তুত করার জন্য। মাটিগুলো অনেক পুরনো। এই মাটিগুলোকে প্রস্তুত করতে আমার একটু সময়ই লাগতেছে। মাটিগুলোকে প্রথমে আমি পিটিয়ে তারপরে গুঁড়ো করে এখন চেলে নিচ্ছি। এই মাটিগুলোর মধ্যে অনেক নোংরা ছিল, অনেক ময়লা। আমি যদি পিটিয়ে গুঁড়ো করে না নিতাম তাহলে আমার গাছ কতটা ভালো হবে তাও অনিশ্চয়তা থাকতো। তাই মাটিগুলোকে ভালো করে প্রস্তুত করে নেওয়াটা আমার দরকার। এই মাটিগুলো আসলে আমি কিনিনি। এই মাটিগুলো আমার এই বাসায়, আমার আগে যে এই বাসায় ভাড়া ছিল উনি এই মাটিগুলো রেখে গেছেন। মানে ছোট বড় টপে অনেক মাটি রেখে গেছিলেন, প্রায় 20 কেজির মতো। আমি তো প্রথমে এই মাটি দেখে প্রচণ্ড বিরক্ত হচ্ছিলাম। আমি বলতেছিলাম যে কেয়ারটেকারকে, এই মাটিগুলো কেন রেখে গেছে, পুরা বারান্দা নোংরা করে রেখে গেছে, এলোমেলো করে রেখে গেছে, আপনারা কেন এটা পরিষ্কার করার নাই? তো তারা তো পাত্তাই দেয় নাই আমার কথার কোনো। তারপরে আমি কি করলাম, একা একা এই মাটিগুলো অনেক কষ্ট করে সব মাটি একসাথে করে বস্তার মধ্যে ভরে রেখেছিলাম। মিনিমাম তো 20 কেজি মাটি হবেই। উনি রেখে গেছিলো, গাছ লাগাতো, সে এই মাটিগুলোকে রেখে গেছিলো। তো আমি ওই মাটিগুলোকে প্রথমে বস্তা ভরে রেখে দিয়েছিলাম। আমার তো প্রচণ্ড বিরক্ত লাগতেছিল যে কেন উনি মাটিগুলো রেখে গেছে, এখন এই মাটিগুলোকে আমাকে কষ্ট করে ফেলতে হবে। তারপরে আমি 3-4 দিন মাটিগুলোকে রেখে দিয়েছিলাম। পরে ভাবলাম যে এই মাটিগুলোকে আমি ফেলে দিব কেন, এগুলোকে দিয়ে আমি গাছ লাগাই, তাহলে তো অনেকটা আমার কাজে আসবে। মাটিগুলো ফালানো ঠিক হবে না। তারপরে যেই ভাবা সেই কাজ, আমি কিছু গাছ কিনে নিয়ে আসলাম আর মাটিগুলোকে প্রস্তুত করে এখন আমি 2-3 দিনের মধ্যে আমি গাছগুলোকে রোপণ করে দিব। তো বুদ্ধি থাকলে কোনো কিছুই ফালানো যায় না। কথায় আছে না, দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। আমার ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা এরকম হয়েছে। যাই হোক, মাটিগুলোকে আমার পিটিয়ে চেলে নিয়েছি, এটা একদম পরিষ্কার হয়ে গেছে মাটিগুলো। এখন আমার জন্য গাছ লাগানোর জন্য মাটিগুলো পুরোপুরি প্রস্তুত। মাটিগুলোকে আমি 3 দিন যাবত শুকিয়ে নিয়েছি এই বারান্দায়। এখন আমি গাছগুলোকে প্রতিস্থাপন করে নেব। এখানে বিভিন্ন ধরনের সার আছে, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিব। এখানে আমি এই প্লেটের 2.5 প্লেট বা প্রায় 3 প্লেটের মতো মাটি নিয়ে নিব। হলো 2 প্লেট আর এই 2.5 প্লেট, মানে 2.5 প্লেট বা 3 প্লেটের কাছাকাছি আর কি। আর আমি জৈব সার নিয়ে নিব 1 প্লেটের একটু বেশি নিয়ে নিব। আর নিয়ে নিব কোকোপিট। কোকোপিটটা আমি এক প্লেটের থেকে একটু বেশি নিব। আর এইটা হলো নিমখোল। নিমখোলটা আমি নিব 10 গ্রাম। 10 গ্রাম, আপনারা চাইলে মাটি অনুযায়ী 5 গ্রাম নিতে পারেন। আমি 10 গ্রাম নিয়ে নিলাম। আর এটা হলো হাড়ের গুঁড়া। হাড়ের গুঁড়াটা আমি 10 গ্রাম নিব। আমি আন্দাজে দিয়ে দিলাম, মেপে দেই নাই। আর এটা হলো ছত্রাকনাশক। ছত্রাকনাশকটা আমি এই কারণেই দিব যেন মাটিতে কোনো জীবাণু বা ছত্রাক না আসতে পারে, এই কারণে দিব যেন গাছ নষ্ট না হতে পারে। আর নিমখোলের কাজটাও সেম এটা, কিন্তু আরও অনেক ধরনের কাজ আছে। ছত্রাকনাশকটা আমি তারপরও দিয়ে দিলাম। এবার মাটিগুলোকে আমি ভালো করে মিক্সড করে নিব। অবশ্যই মাটিগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে, ভালো করে মিক্স না করলে হবে না। মাটিগুলোকে 2 হাত দিয়ে চেপে 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 মিক্সড করতে হবে। এই মাটিটা দেখতে পাচ্ছেন, আর এই মাটিটা অনেকটা তফাৎ না? এই মাটিটা কিন্তু এখন কালশেটে রং ধারণ করছে আর একটু দলা দলা হয়ে গেছে, আর এটা কিন্তু একদম বালুর মতো হয়ে আছে। তার মানে মাটিটাকে অনেক ভালো করে প্রস্তুত করে তারপরে
আমাদেরকে গাছের গোড়ায় দিতে হবে। টবটার মধ্যে ফুটো করা আছে, এই ফুটোটাকে আমি একটা ওই যে কি বলে মাটির পাত্র ভেঙে ওইটাকে আমি দিয়েছি আর পাথর দিয়ে দিচ্ছি এখানে। আপনারা চাইলে পাথর দিতে পারেন, ইটের খোয়া দিতে পারেন, উপরে বালু দিবেন। আমার কাছে বালু ছিল না তাই আমি বালু দেইনি, আমি পাথর আর ইটের মাটির যে পাত্র ভেঙেছিলাম ওটাকে আমি নিচে দিয়ে রাখছি ড্রেন সিস্টেমটা ভালো করার জন্য, যেন এক্সট্রা পানি ওই ড্রেনের মধ্যে দিয়ে পড়ে যায়, এই কারণে আমি ওটা করেছি। বেশি পানি থাকলে কিন্তু গাছটা কি হবে, গাছটা কিন্তু বেশি পানি বহন না করতে পারে, কিন্তু গাছটা মারা যেতে পারে। এবার আমি মাটিগুলো দিয়ে দিলাম, আর মাটিগুলোকে অবশ্যই ভালো করে চেপে চেপে বসাতে হবে, যেন নিচে কোনো ফাঁকা জায়গা না থাকে, মাটির ভিতরে যেন কোনো ফাঁকা জায়গা না থাকে। আর যদি ফাঁকা জায়গা থাকে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড় বাসা বাঁধতে পারে। এটা মাথায় রাখতে হবে ভালো করে, যেন এটা একটু ফাঁকা না থাকে। তো আমার অনেকটা মাটি দিয়ে ভরা শেষ। এই অবস্থায় এখন আমি প্রথমে শিউলি গাছটা লাগিয়ে নিব। আমি কেচি দিয়ে এটাকে কেটে নিব। কাটা হয়ে গেছে, এখন মাটিগুলোকে একটু ছুটিয়ে নিব, কারণ এই মাটির মধ্যে কোনো খাবারই নেই, দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু মাটিগুলো হয়ে গেছে। আর আমার শিউলি গাছের পাতা কিন্তু অনেকটা মানে হলুদ কালার হলুদ রং ধরেছে পাতায়। এই মাটিটাকে আমার খুব ভালো করে প্রস্তুত করে নিতে হচ্ছে। এবার মাটিটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে চেপে নিব, যেন একটুও ফাঁকা না জায়গা থাকে। যাই হোক, এ পর্যায়ে আমার কাজ শেষ। আমার শিউলি গাছের চারা প্রতিস্থাপন করা শেষ, এখন এটাকে রেখে দেই। আর বাদবাকি গাছগুলোকেও আমি সেম প্রসেসে তৈরি করে নিব। বেলি ফুল গাছের মাটিগুলোও আমি সেম শিউলি ফুল গাছের মাটি যেভাবে মিক্স করে নিয়েছিলাম, সেমভাবে আমি বেলি ফুল গাছের মাটিগুলোকে মিক্স করে নিব। অবশ্যই শিউলি ফুল গাছে যে আমি বারবার বলেছিলাম মাটিগুলোকে চেপে চেপে দিতে হবে, ঠিক তেমনি আপনারা মাটিগুলোকে চেপে চেপে দিবেন। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট বলতে পারেন, তাই বারবার বলা আমার। আমি একে একে সবগুলো গাছ লাগিয়ে নিলাম। এবার আমি সবগুলো গাছে পানি দিয়ে দিব। আমি যে ফাঁকা অংশটা রেখেছি টপের উপরই ভাগে ওই পুরা টপটা ভরে পানি দিব। শিউলি গাছ আমি কিনেছি কারণ শিউলি ফুলের গন্ধ আমার খুবই ভালো লাগে। আমি মানে অন্যরকম জগতে হারাই যাই। আমার শিউলি ফুল, বেলি ফুল, তারপরে গন্ধরাজ, হাসনা হেনা, আবার আরেকটা আছে টগর, এরকম ফুলের গন্ধ আমার এত ভালো লাগে যা বলার মতো না। আমি মানে কি বলবো, আমি পারলে আমাদের ছোটোবেলায় গ্রামে অনেক এই ধরনের ফুল ছিল। ঢাকায় আসার পর অপশন নাই, তো এই বাসায় আসলাম, দেখলাম ভালোই আলো আসে, এই কারণে গাছ লাগানো। আর মাটিও পাওয়া গেছে ফ্রিতে, সব কাজ একসাথে হয়ে গেল। গাছগুলো এখন বেঁচে থাকলেই হলো। আর তুলসী গাছ, এটা কিন্তু অনেক উপকারী একটা গাছ। এটা আপনার ঠান্ডা লাগলে আপনার খুবই কাজে লাগবে। আর চায়ের সাথে খাবেন, রং চায়ের সাথে তুলসী পাতা দিয়ে খাবেন, অনেক উপকার পাবেন। এই গাছ কিন্তু অনেক ঔষধি গুণ সম্পন্ন। অবশ্যই আপনাদের বাড়িতে একটা করে হলেও তুলসী গাছ রাখা দরকার। আমার মনে হয় আমাদের গ্রামে প্রত্যেকটা বাড়িতে একটা একটা করে তুলসী গাছ ছিল, আমি ছোটোবেলায় দেখেছি। যাই হোক, আমার বারান্দাটা এখন অনেকটা সুন্দর লাগতেছে, কারণ সবুজের একটা ভাইব আছে।